এখানে লগ ইন আর রেজিস্ট্রেশনের অপশন আছে। যদি এটা ফায়ারবেজে যাই, এখানে এখনো কোনো ইউজার ক্রিয়েট করা নাই। সো এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করি। এখানে এরর দেখাচ্ছে বাট ক্রিয়েট হয়েছে। যে ইউজার ক্রিয়েট হয়েছে এখানে। তো এখন লগ ইন করা যাক। তো এখানে ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে। এখানে প্রোফাইল আপডেট করার অপশন আছে। এখানে ফাইন্ড লয়ার্স অ্যাপয়েন্টমেন্টস এগুলো এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি, এটা ফিউচারে পরের মাইলস্টোনে করা হবে। আর এখানে কুইক হেল্পের একটা অপশন আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আর এখানে হচ্ছে একটা কন্ট্যাক্ট আর সাপোর্টের জন্য একটা ফর্ম দেওয়া আছে। তো আপাতত এগুলো ইমপ্লিমেন্ট করা আছে। এবং এখানে লগ আউট করা যাবে, এবং এখানে লয়ার হিসেবেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন রাখা আছে। সো এখন যদি কোড বেসে যাই, সো এখানে ফায়ারবেজের ইনফরমেশন, ফায়ারবেজ কানেকশনের জন্য এখানে এখানে অ্যাপ আইডি দেওয়া আছে। সো অ্যাপ আইডি আমি যদি ফায়ারবেজে যাই, সো ফায়ারবেজে সেটিংসে এই যে এটা আমার ফায়ারবেজ প্রজেক্ট, এই যে অ্যাপ আইডি এটা। সো এই যে আমার অ্যাপ আইডি,
এখানে প্রজেক্টের অথ ডোমেন সবকিছু সেট করা আছে। হচ্ছে অ্যান্ড্রয়েড আর ইয়ার জন্য। তো এখান থেকে জেসন ফাইলটা ক্রিয়েট করে কানেক্ট করা হয়েছে। জেসন ফাইলটা এখানে পেস্ট করা হয়েছে। সো এভাবে অথেন্টিকেশন করা হচ্ছে। সো এখানে আমি যদি অথেন্টিকেশনে যাই, লগ ইন স্ক্রিন, এখানে হচ্ছে লগ ইনে আমার অথেন্টিকেশনের কোড, এখানে কিভাবে অথেন্টিকেশনটা চেক করে আমার অ্যাপের ভিতরে লগ ইন হচ্ছে। আর এটা হচ্ছে আমার রেজিস্টার স্ক্রিন, যেভাবে অ্যাপ রেজিস্টার করতেছি অ্যাকাউন্ট। তারপর আমি সো মাইলস্টোন 2 এর জন্য এতটুকু ইমপ্লিমেন্ট করা আছে, আর পরবর্তীর জন্য বাকিগুলা করা হবে।